হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? মকর সংক্রান্তি কেমন কাটলো? আমার মোটামুটি ভালোই কেটেছে। আর আজকে বাজছে এখন 6:30। আমি একটুখানি তাড়াতাড়ি রান্নাবান্নাগুলো করে একটা জায়গায় যাবো, একটু ডাক্তারের কাছে যাবো। তা আজকে করব ছোলার ডালের ধোকার ডালনা করব। আর চিকেনের একটা প্রিপারেশন করে তোমাদেরকে দেখাবো। সেটা হচ্ছে গার্লিক চিকেন। শুধু ম্যারিনেট করে দেখাবো, যখন ভাজবো সেটাও তখন দেখাবো। গার্লিক মানে আমি ম্যারিনেট করে রেখে দিয়ে চলে যাব, এসে করব। আর বড় কাটা মাছের ঝোল করব ফুলকপি দিয়ে, সব কটা দেখাবো, তোমরা দেখতে থাকো। আর আমি যে এটা করেছি ধোকার ডালনাটা, সেটা আমি এর আগেও ধোকার ডালনাটা আমি তোমাদেরকে শেয়ার করেছিলাম, কিন্তু এটা একটু অন্য টাইপের করছি আমি। ধোকার ডালনাটা অ্যাকচুয়ালি একটু শক্ত হয়, স্টিম করার পরে একটু শক্ত হয়, ঝোলে টোলে দিলে একটু নরম, মানে মোটামুটি ঠিকই আছে। ডালনা ওরকমই হয়, কিন্তু আর একটা ধরনের ডালনা আছে, ডালনাটা একটু সফট হয়, মানে খেতে মুখে দিলে একটুখানি সফট না লাগবে। তার জন্য ওটাতে একটুখানি দিয়ে দেবে লাস্টে। আমি তো সব কিছু বেটে নিয়েছি, আর আমি ভিডিওটা চালিয়েছি, আর আমি দেখছি যে ভিডিও হচ্ছে, কখন ভিডিওর এটা টিপতে ভুলে গেছি। তারপরে হলো সব দেখাচ্ছিলাম আমি দিচ্ছি অন্ধকারে। তারপরে আমি আবার ছোলার ডালটাকে পুরো এখানে শিফট করে দেবে, তারপরে এটাকে স্টিম করে নেব। এটাতে আমি যেটা দিয়েছিলাম বললাম না, একটু সফট করব, তার জন্য আমি একটুখানি এটাতে ইনো দিয়েছিলাম। মানে ইনোটা পুরো দেবে না, বেশি ফেপে গেলে তরকারি ভালো। দেখো এটাতে স্টিমে বসিয়ে দিয়েছি, 15 মিনিটের মতো স্টিমে থাকবে। চেপে বসে গেছে, এই দেখো বেরিয়ে এসছে। এটাকে পিস পিস করে কেটে নেব, যেমন খুশি করে কাটবো। পুরোটাই দেখিয়ে দিলাম, এবার রান্নাটা দেখো। আমি এই ধোকলাগুলো ভেজে নিচ্ছি। সঙ্গে দিয়ে দিলাম দেখো, তেল দিয়ে দিয়েছি। এরপর পড়বে এটাতে জিরে, আর তেজপাতা, আর লঙ্কার গুঁড়ো, একটু স্লো করে দেবে। এটা হতে থাকুক, আমি মশলাগুলো ছাড়তে থাকি। চিনি এরকম করে দুবার নিয়ে নেবে চিনিটা, একটু ধোকলা একটু মিষ্টি মিষ্টি হয়, মিষ্টি ঝাল মিষ্টি। আর
এরপরে যাবে আদা কাঁচা লঙ্কা, এরপরে যাবে জিরে, 1 চামচ জিরে দিয়ে দেবো। এটা হচ্ছে নিরামিষ ধোসা, পেঁয়াজ রসুন দিয়েও করতে পারো, কিন্তু আমি নিরামিষ করব। গরম মশলা, আমি গরম মশলাতে দিয়েছি লবঙ্গ আর এলাচ। তেল ঢুকে গেছে, এবার জল দিয়ে দেবো। হলুদ দেবে, নুন দেবে 7 চামচ, ধনে পাতা রাখতে দিতে হবে। রান্না করতে করতে গুছা, তারপরে যে একটা পরিষ্কারের ব্যাপার থাকে, মাথা খারাপ করে দেয়। ঠিকই আছে, একটু নুন লাগছে, না দিলেও চলবে। এই ধোকলাগুলো দিয়ে দিলাম। সবগুলো দেবো না, 2 দিন হয়ে যাবে। 2টো লোক খাবো তো, বেশি করে লাভ নেই তো। এটা একটুখানি কড়া ভাজা হয়ে গেছে, ঠিক আছে। এইটুকু জল থাকবে, এটা কিছুটা টেনে নেবে, ঠিক আছে। আমার এটা হয়ে গেছে, এটাকে আমি ঢাকা দিয়ে দিই। এটা রান্না কমপ্লিট হলেই বাঁচি বাবা, আর ভালো লাগে না। আমি তোমাদেরকে বলেছিলাম না যে আমুল দুধের পায়েস, আমুল দুধ যখনই দেবে পায়েসে আমুল দুধটা বসে যায়। আমি কত জলে মানে একটু জল লিকুইড টাইপের নামিয়েছি, দেখাচ্ছি। এ হচ্ছে আমার ধোকলা, আর এই হচ্ছে আমার মাছের ফুলকপি দিয়ে ঝোল। তোমাদের সামনেই রান্না করেছি, দেখেছি কতটুকু করে লঙ্কা গুঁড়ো দিয়েছি, কতটুকু করে মশলা দিয়েছি। তাহলে এখন রাখছি। It's not a game, it's a rich thing.